শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিন স্যার আছে তোমার শহরে। নাও যাবে এক নিমিষে ছন্দময়। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 4.2 অংশ লগারিদমস অর্থাৎ লগ অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের থাকবে যথারীতি বেসিক পার্ট, দেন পরবর্তীতে থাকবে আমাদের আজকে মূল অংশ আলোচনা, কেমন? অর্থাৎ পাঠ্যবইয়ের যে ম্যাথগুলো আছে এটা তোমাদের কাছে সলভ করে দেখাবো। তো তাহলে পুরো ক্লাসটা তুমি অবশ্যই মনোযোগ দিবা। তো দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি আমাদের আজকে আলোচ্য বিষয়টা হলো লগারিদমস। এই লগারিদমস এর সংক্ষিপ্ত রূপটার নাম কি? লগ। এখন এই লগ লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই আমরা বুঝি না যে লগটা কিভাবে লিখতে হয়। কারণ লগের উপরে 3টা অংশ নির্ভর করে, একটা নির্ভর করে তার ভিত্তি, একটা সংখ্যা, একটা হলো পাওয়ার। এখন কোনটা কোথায় বসবে যদি এইটা আমরা ফাইনালি যদি ফাইন্ড আউট করতে না পারি, তাহলে ডেফিনেটলি আমরা কোনো মার্কস পাবো না। কারণ সংখ্যা যদি ভিত্তির জায়গায় যায় তাহলে একরকম মান ভ্যারি করে, ভিত্তি যদি আবার পাওয়ারের জায়গায় যায় তাহলে আরেক রকম মান ভ্যারি করে। এই জন্য সঠিক জায়গায় সঠিকভাবে বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের ওই যে আমরা ছোটবেলায় ইংরেজি হাতে লেখা খাতা লিখতাম, রুল করা খাতা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো ওরকম ভাবে আমি 3টা দাগ দিয়ে এই লগ শব্দটা লিখলাম। লগ কেমনি আসলো? লগারিদম শব্দটার সংক্ষিপ্ত রূপটা হলো লগ। এই লগের লাস্টে যে দেখো জি আছে না, এই জিটা দিয়েই মূলত আমরা আমাদের আজকের ক্যালকুলেশন পার্টটা কন্টিনিউ করব। মনে রাখবা, এইটা হচ্ছে জি এর মাথা, এইটা হলো জি এর পেট বা বুড়ি। কেমন? বুড়ি শুনে হাসি লাগছে নাকি? এখন দেখো, মনে রাখবা জি এর এই যে পেট এলাকায় যা যা থাকবে তাদেরকে বলা হয় বেস বা ভিত্তি বা নিধান। কি বলা হয়? বেস বা ভিত্তি বা নিধান। আর এই মাথার সামনে যা থাকবে এদেরকে বলে থাকি আমরা সংখ্যা। এই সংখ্যা নিয়ে কাহিনী আছে। সংখ্যাটা সচরাচর 2 ভাবে হতে পারে। সংখ্যা হতে পারে সাংখ্যিক মান দ্বারা, সংখ্যা হতে পারে ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীক দ্বারা। সংখ্যা হতে পারে সাংখ্যিক মান দ্বারা, সংখ্যা হতে পারে ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীক দ্বারা। আর সর্বশেষ জি এর উপরে মানে মাথার উপরে যা থাকে ওটাকে বলা হয় লগের পাওয়ার বা শক্তি বা ঘাত বা মাত্রা, এগুলো আমরা বলে থাকি। তাহলে একটু বলো তো, ভিত্তি কোথায় থাকে? তার জি এর পেটের কাছে। সংখ্যা কোথায় থাকে? মাথার সামনে। আর পাওয়ার কই থাকে? মাথার উপরে। এটা মনে রাখবো আমরা, কেমন? এখন এইখানে একটা কথা আমি বলেছি, তোমরা মনে নিশ্চয় খেয়াল করেছো যে এই যে সংখ্যাটা 2 ভাবে হয়, সাংখ্যিক মান দ্বারা হয়, আবার ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীক দ্বারা হয়। এইটার উপরে ডিপেন্ড করে মূলত লগ 2 প্রকার। মনে রাখবা, একটু বলি তোমাদেরকে, লগ 10 আবার লগ ই। দেখো, এইখানের সংখ্যা ঠিক সাংখ্যিক মান দ্বারা আছে, আর এইখানের সংখ্যাটা ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীক দ্বারা আছে। তো ঠিক এই কারণে আমরা লগকে 2 ভাগে ভাঙতে পারি। প্রথমতটা মনে রাখবা, যে লগের সংখ্যা থাকে সাংখ্যিক মান তাকে আমরা বলে থাকি সাধারণ লগ। কি বলি বলতো? সাধারণ লগ বা লগারিদম। যে লগের সংখ্যা থাকে সাংখ্যিক মানে না হয়ে ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীক দ্বারা উল্লেখ থাকে, ওই লগকে আমরা বলে থাকি স্বাভাবিক লগ বা স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগ বা স্বাভাবিক লগারিদম, মনে থাকবে। এখন এই লগকে আমরা আবার কি বলতে পারি? এটাকে বলতে পারি ব্যবহারিক লগ। ব্যবহারিক লগ কি বলতে পারি এটাকে? বলতো আমরা বলতে পারি ব্যবহারিক লগ। এই লগকে আমরা বলে থাকি, এই লগের যেহেতু সাংখ্যিক মান আছে কত? ই বা ইংরেজি বর্ণমালা যে কোনো কিছু থাকতে পারে। তো ধরো এখানে ই না হয়ে তোমার কাছে মনে করো এখানটা আছে এক্স, তাহলে আমরা যখন এইখানে কিন্তু লগের একটা ভিত্তি আছে, এখানেও কিন্তু লগের ভিত্তি আছে। স্বাভাবিক এই লগের যদি কোনো ভিত্তি উল্লেখ না থাকে তখন ভিত্তিটাকে আমরা 10 ধরে থাকি। কি ধরি বলতো? 10 ধরে থাকি। আর এইখানে লগের ভিত্তি যদি উল্লেখ না থাকে তখন আমরা এটাকে ই ধরে থাকি। তাহলে স্বাভাবিক লগকে আমরা বলতে পারি আবার
ই ভিত্তিক লগ। কি বলি আমরা এটাকে? ই ভিত্তিক লগ। এই ই ভিত্তিক লগকে সংক্ষেপে লেখা হয় লন এক্স বা লন এ। ঠিক আছে, যখন তুমি দেখবা লন অংশ, যখন তুমি দেখবা তখন বুঝে নিবা এই লগের ভিত্তিটা হলো ই। আবার এই লগের ভিত্তি যেহেতু 10 আছে, এটাকে আমরা বলতে পারি 10 ভিত্তিক লগারিদম। 10 ভিত্তিক লগারিদম বা 10 ভিত্তিক লগ। বুঝতে পেরেছো? এবার এই লগের জনককে এখানে একটু বলে রাখা ভালো। এই যে আমরা ই এর কথা বললাম, এখানে ই একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ই এর একটা মান আছে, ই সমান 2.718 সামথিং ডট 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 অসীম পর্যন্ত একটা মান আছে। কেমন? এখানে ভিত্তি তো 10, এর তো আর আমাদের কাছে কি করে কোনো দশের পরিচয় দেওয়া লাগে না। এখন এই যে আমরা সাধারণ লগ যেটা বললাম, এই লগের জনক হচ্ছে হেনরি ব্রিগস। হেনরি ব্রিগস এই ব্যক্তির নাম অনুসারে এটাকে আবার বলা হয় ব্রিগস লগারিদম। এই লগের জনক হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার ওই ব্যক্তির নাম অনুসারে এটাকে বলা হয় নেপিরিয়ান লগারিদম। কি বলা হয়? নেপিরিয়ান লগারিদম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো আমরা কিন্তু লগ সারণীর সাহায্যেও যে কোনো কিছু মান আনতে পারি। আমাদের কাছে কিছু যেহেতু মানে বাইন্ডিং ভিত্তিক কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, যেমন 10 ভিত্তিক লগ, এই ভিত্তিক লগ, এর বাইরে কোনো ক্যালকুলেশন এইভাবে আমাদের উল্লেখ নাই। সো আমাদের লগ সারণীর লাগতেছে না। তো আমরা এইখানে থেকে লগের জাস্ট আনুমানিক বা তার ব্যবহারটা বা তার আব্দুবাদটা একটু দেখলাম। এবার এই লগ থেকে তার যে সূত্রগুলো তৈরি হয় এটা নিয়ে আমরা একটু কথা বলি। আসো, মনে রাখবা যদি কোনো লগে আমরা কিভাবে পড়বো এটা একটু আগে বলি। দেখো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে উল্লেখ আছে, লগ আছে, লগের ভিত্তি আছে, সংখ্যা আছে, পাওয়ার আছে। তো যদি কোনো লগের ভিত্তি উল্লেখ থাকে, যদি কোনো লগের ভিত্তি উল্লেখ থাকে, ভিত্তি যদি উল্লেখ থাকে, ওই ভিত্তিটাকে আমরা আগে পড়বো। এটা কিভাবে পড়বো? এ ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার বি। এ ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার বি। যদি স্যার ভিত্তি না থাকতো, যদি স্যার ভিত্তি না থাকতো, তখন আমরা এটাকে পড়তাম কত বলতো? আমরা এটাকে পড়তাম লগ এক্স টু দি পাওয়ার বি। বলো কি পড়তাম? এটাকে আমরা লগ এক্স টু দি পাওয়ার বি। আর যেহেতু ভিত্তি আছে আমরা এটাকে পড়বো এ ভিত্তিক লগ বি। স্যার যদি এখানে আমাদের পাওয়ার না থাকে তখন পড়তে পারি এ ভিত্তিক লগ এক্স। এ ভিত্তিক লগ এক্স। যদি পাওয়ার থাকে তখন আমরা পড়তে পারি এ ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার বি। দেখো ভিত্তিটা কিন্তু ঠিক জি এর ওই যে পেট বা ভুঁড়ির সামনে হয়েছে, আর এক্সটা কিন্তু ঠিক মাথা বরাবর হয়েছে, আর মাথার উপরটা কিন্তু পাওয়ার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা তাহলে লগের কয়েকটা ফর্মুলা একটু তোমাদের কাছে আমি দেখাই দেওয়ার ট্রাই করছি। একেবারে শুরুতে লগের ভিত্তি এবং সংখ্যা তুমি যদি মিল পাও, লগের ভিত্তি এবং সংখ্যা তুমি যদি মিল পাও, তাহলে তোমার এটার মান আসবে 1। যেমন তুমি তোমার হাতে যদি কোনো ক্যালকুলেটর থেকে থাকে, তুমি প্রেস করো তো লগ 10 সমান কত আসে দেখবা, তুমি তোমার মান পেয়ে যাবে 1। আমি তোমাদের কাছে একটু প্রুফ দেখাই। দেখো তুমি এটা নিশ্চয় ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এইখানে দেখো আমাদের কাছে একটা লগ উল্লেখ আছে, নিশ্চয় তুমি দেখতে পাচ্ছ। এই যে লগ আছে, তো লগ প্রেস করলাম 10, মান পেলাম আমি 1। স্যার তাহলে এখানে মানটা কেন 1 আসলো, এইটা নিয়ে একটু আমরা কথা বলি। আসো, প্রথমত দেখো লগের এখানে সংখ্যাটা আছে, তার ভিত্তিটা উল্লেখ নাই। লগের সংখ্যা ছাড়া কোনো লগ হয় না। ভিত্তি ডিপেন্ড করে বা পাওয়ার ডিপেন্ড করে সংখ্যার উপরে। লগের ভিত্তি উল্লেখ থাকতেও পারে, নাও পারে। যদি না থাকে তাহলে ভিত্তি কত হবে এটা আমরা বুঝে নিব। যেমন তোমাদের কাছে এখন আমি দেখাই দিচ্ছি। প্রথমত লগের ভিত্তি নাই, সংখ্যা যদি সাংখ্যিক মানে থাকে ওর ভিত্তি হবে 10, যেটাকে আমি একটু আগে বলেছি যে সাধারণ লগারিদম। লগের ভিত্তি আছে 10, সংখ্যা থাকবে তাহলে 10, 110, যে কোনো সংখ্যা হতে পারে। এবার লগের সংখ্যা আছে মনে করো এক্স বা এ বা বি বা সি, অর্থাৎ ইংরেজি বর্ণমালার অক্ষর প্রতীকগুলো দেওয়া আছে, কিন্তু কোনো ভিত্তি নাই। তাহলে ওই লগের ভিত্তি ধরবো আমরা ই। এর মানটা তোমাদের আমি বলেছি, ই একটা অমূলদ সংখ্যা যার মান 2.718 সামথিং ডট ডট অসীম পর্যন্ত একটা মান পেতে পারি আমরা। বুঝতে পেরেছো? তাহলে বলো এই লগের ভিত্তি নাই, ভিত্তি কত ধরবো? 10 ধরবো। ঠিক এই কারণে লগের ভিত্তি এবং সংখ্যা যদি মিল হচ্ছে, দেখো এই ফর্মুলার সঙ্গে মিল পাচ্ছে, মান আসছে 1। আমি যদি এখন বলি 5 ভিত্তিক লগ 5 কত হবে? 1। আমি যদি বলি
লগ 100 কত হবে তাহলে? উত্তর হবে 2। কারণটা হচ্ছে 100 মানে লেখা যায় 10 স্কোয়ার, ভিত্তি আছে কত 2 10, আর এই লগের যে পাওয়ারটা লগের সামনে এসে গুণ করা যায়, তাহলে লেখা যায় 2 into 1 -1। তো আমাদের ফার্স্ট ফর্মুলাটা আমরা দেখলাম। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে a ভিত্তিক লগ b টু দি পাওয়ার r। a ভিত্তিক লগ b টু দি পাওয়ার r যদি হয় তাহলে আমরা লিখতে পারি r ইন্টু a ভিত্তিক লগ b, মানে লগের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা চাইলে লগের সামনে এনে গুণ করা যায়, চাইলে আবার পাওয়ার করা যায়, সামনে এনে গুণ করা যায়, চাইলে আবার পাওয়ার করা যায়। এরপরে পাচ্ছি আমরা, ধরো লগ a প্লাস লগ b আছে, লগ b আছে, তুমি এখানে লগ কমন নিবা। মনে রাখবা লগ যদি কমন নেওয়া হয় তাহলে ভিতরে যে এই যে যোগ চিহ্ন আছে যোগটা গুণ হয়ে যাবে, আই মিন a ইন্টু b। তাহলে আমরা দুই ভাবে এটাকে কনভার্ট করতে পারি, লগ a b সমান সমান লগ a প্লাস লগ b, কিংবা লগ a প্লাস লগ b সমান লগ a ইন্টু b। তো তাহলে বিয়োগের সময় কি লিখতে পারি একটু খেয়াল করবা, লগ a মাইনাস লগ b। যখন লগ কমন নিব তখন কি থাকে বলতো, লগ যখন কমন নিব তখন থাকে হচ্ছে বিয়োগটা ভাগ হয়ে যাবে, বিয়োগটা ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি দেখতে পাচ্ছি লগের কে যদি আমি ব্যস্তকরণ করে দিই, লগকে যদি আমি ব্যস্তকরণ করে দিই তাহলে মান কত আসে? 1/b ভিত্তিক লগে। ভিত্তি এবং সংখ্যা দুজনের জায়গার পরিবর্তন হবে কোন সময়? যখন আমরা ব্যস্তকরণ করব। ঠিক আরেকটা ফর্মুলা তোমাদের কাছে বলি, মনে রাখবা লগের ভিত্তি কখনো ভেঙে লেখা যায় না, গুণের সময় লগের ভিত্তিকে তার জায়গার পরিবর্তন ঘটানো যায়। মানে ব্যাপারটা কেমন হলো দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই a ভিত্তিক লগ b গুণ b ভিত্তিক লগ c, দুঃখিত b ভিত্তিক লগ c না, b ভিত্তিক লগ a, b ভিত্তিক লগ a। যদি এইটা হয় তখন তুমি কি একটু চিন্তা করতেছো, এইখানে একটা ভিত্তি a আছে, সংখ্যাটা যদি b না হয়ে এইখানটা তুমি চিন্তা করতেছো, সংখ্যাটা যদি b না হয়ে যদি a হতো তাহলে a ভিত্তিক লগ b a সূত্র হতো 1। আবার এইখানে ভিত্তি আছে b, সংখ্যা আছে a, যদি এইখানে a না হয়ে যদি b থাকতো, তুমি এটা জাস্ট কল্পনা করতেছো, তো লগ কমপ্লেক্স কল্পনাটাকে বাস্তবায়ন রূপ দিচ্ছে কিভাবে খেয়াল করবে। এই আমি বলেছি লগের গুণের সময় লগের ভিত্তিকে ভাঙা যাবে না কোনো অবস্থাতেই, কিন্তু ভিত্তির জায়গার পরিবর্তন ঘটানো যায়। কিভাবে সম্ভব? এই বিটা চলে আসলো এর জায়গায়, এ চলে গেল বি এর জায়গায়, এইখানটায় দুজনের আন তো চেঞ্জ হয়েছে। তো তখন দেখো কি দাঁড়াচ্ছে, তখন দেখতে পাচ্ছি বি ভিত্তিক লগ বি সূত্র 1 গুণ এ ভিত্তিক লগ এ, এটা 1 গুণ 1 গুণ করে 1 পাই। তার সাথে তোমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছি, এটা একটু সবাই খেয়াল রাখার চেষ্টা করবে। উদাহরণটা হচ্ছে বেশ চমৎকার একটা উদাহরণ, খেয়াল করবা যে লগ এ ভিত্তিক লগ বি, বি ভিত্তিক লগ সি, সি ভিত্তিক লগ এ যদি বলা তাহলে উত্তর হবে 1, কিন্তু সি ভিত্তিক যদি বলা হয় ডি, তখন তুমি খেয়াল করবা ভিত্তিগুলো যদি চেঞ্জ করা যায়, বি আসবে এইখানটায়, সি আসবে এইখানটায়, বি যাবে এইখানটায়, দুঃখিত বি না, এ যাবে এইখানটায়, তখন আমরা তাহলে দেখো তো কি পাচ্ছি, পাচ্ছি হলো বি ভিত্তিক লগ বি 1, সি ভিত্তিক লগ সি 1, কিন্তু এইটার কোনো জোর নাই, এ ভিত্তিক লগ বি এর উত্তর থেকে যাবে। তাহলে কি আমি এটা আবার দেখা একটু রিভার্স করে দেখো কি ছিল, ছিল হচ্ছে এ ভিত্তিক লগ বি, বি ভিত্তিক লগ সি, সি ভিত্তিক লগ ডি। তাহলে উত্তর কত হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে এই যে মাথা থেকে যেটা অমিল আছে এই মাথার মধ্যে যার কোনো জোর নাই, এই দুটো উত্তর থেকে যাবে। জাস্ট তোমাদের টেকনিকটা শেখাই দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা আরেকটা ফর্মুলা যাচ্ছি, লগ অড সমান সমান 0 পাবো আমরা। কারণ কি? কারণটা হচ্ছে এখানে যদি ভিত্তি আমি 10 ধরি তাহলে এই অনটাকে ভেঙে লেখা যায় 10 টু দি পাওয়ার 0, তো 0টাকে যদি সামনে এনে গুণ করা হয় তাহলে মান পেয়ে যাবো কত আমরা? 0। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো লগের আমরা যে পার্টগুলো দেখলাম এটা নিয়ে আমরা এখন আমাদের যে বইয়ের ক্যালকুলেশন গুলো করতে পারবো।
তো শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে আছে। অঙ্কটা হচ্ছে উদাহরণ 10 নম্বর। এটা একটু তোমাদের কাছে এখন আমি সলভ করে দিব। খুবই মজার একটা অঙ্ক এবং এটা ইম্পর্টেন্ট, প্রচন্ড পরিমাণ ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আকারগুলো চেঞ্জ হতে পারে। ও সরি, আমি প্রশ্ন ঠিক মতো কাটতে পারি নাই। কিছু অংশ মিসিং হয়েছিল, আশা করছি এবার কমপ্লিট হয়েছে। লগ পুরোপুরি আসছে না কেন? এবার এসছে। ওকে, দেখো তো আমরা এই অঙ্কটা কথা বলছিলাম, তবে এইটা সংখ্যা চেঞ্জ হতে পারে। 27 না হয়ে 8 না হয়ে 1000 না হয়ে বিভিন্ন মানে চেঞ্জ হতে পারে। কারণ আমি তোমাদের নিয়মটা একটু শেখাই দিই, তাহলে যেভাবে চেঞ্জ হোক না কেন ডেফিনেটলি তুমি এটা সলভ করতে পারবা। তো প্রথমে আমরা এইভাবে একটু চিন্তা করছি যে স্যার এইখানে রুট আছে, এইখানে রুট আছে, এইখানে রুট নাই। তো আমার দাবি একটাই, ভাই সব জায়গায় রুট আসবে, নতুন সব জায়গাতে রুট ভ্যানিশ হবে। এখন 1000 আর 27 তো পূর্ণবর্গ সংখ্যা না, আমি রুট ভ্যানিশ করে পূর্ণ সংখ্যা আনতে চাচ্ছি, দশমিক কোনো মান আনতে চাচ্ছি না। সো 1000 আর 27 যেহেতু পূর্ণবর্গ না, কাজেই আমরা রুটটা ভ্যানিশ করতে পারছি না। তাহলে কি করব? স্যার 8টাকে রুটের মধ্যে নিয়ে আসবো। এমন একটা সংখ্যা তুমি খোঁজ করো যাকে রুট করলে 8 হয়। কত আবার? 64। তাহলে আমরা আসো সলভ লেখা শুরু করছি। 10 ভিত্তিক লগ 27 যা আছে রেখে দিলাম। 10 ভিত্তিক লগ 8 মানে রুট ওভার 64। 10 ভিত্তিক লগ রুট ওভার 1000 রেখে দিলাম। নিচে আছে কত বলতো? নিচে আছে 10 ভিত্তিক লগ 1.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো সবার মধ্যে আমি রুট আনছি। আমার প্ল্যানটা কি বলতো? প্ল্যানটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার পাওয়ার আমি একই রকম বানাবো, সেম পাওয়ারে কনভার্ট করব। তো এই জন্য আমি 10 ভিত্তিক লগ 27কে ভেঙে লিখতে পারি 3 পাওয়ার কিউব। আমরা সবাই জানি কোন সংখ্যার উপর থেকে যদি রুটটাকে উঠাই পাওয়ার হয় হাফ, 3 ইন্টু হাফ প্লাস লগ 64 মানে লেখা যায় 10 ভিত্তিক লগ 64 মানে 4 কিউব, রুট উঠা যদি উঠাই পাওয়ার হয় হাফ। 3টা পাওয়ার হাফটাও পাওয়ার, এদের মধ্যে গুণ সম্পর্ক। মাইনাস 10 ভিত্তিক লগ কত আছে এখানে বলতো? 10 টু দি পাওয়ার 3 মানে 1000, আর রুটের জন্য পাওয়ার হবে হাফ। দ্যাটস ইট। নিচে পাচ্ছি আমরা 10 ভিত্তিক লগ 1.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এখানে এই যে 3 আর এই যে দেখতে পাচ্ছি 3 আর হাফ, এটা যদি গুণ করি, দেখো তো আমি একটু আলাদা করে দেখাই। 3 আর হাফ যদি গুণ করি, দেখো তো 3টা কিন্তু উপরে আনা যায় কিনা, তার মানে 3/2 হয়। আমি এটাকে একবার লিখে দিলাম 10 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস 10 ভিত্তিক লগ 4 টু দি পাওয়ার 3/2, 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই যা ছিল তাই 10 ভিত্তিক লগ 1.2। এখানে 1.2, হ্যাঁ 1.2 না হয়ে কিন্তু 6/5 হতে পারে। আমি একটু উপরে উঠাই দিলাম। এখন বলো, তোমাদের ওই সূত্র যেটা দেখালাম, লগের পাওয়ারটা কই যায়? লগের সামনে এসে গুণ হয়। তো এখানে 10 ভিত্তি 3 সংখ্যা 3/2 পাওয়ারটা আগে এসে গুণ হয়ে যাবে। 3/2 ইন্টু 10 ভিত্তিক লগ 3 প্লাস 3/2 ইন্টু 10 ভিত্তিক লগ 4 মাইনাস 3/2 ইন্টু 10 ভিত্তিক লগ 10। 10 ভিত্তিক লগ 1.2। দেখো আমরা লবের থেকে 3/2, লবের থেকে 3/2 সব জায়গায় আছে, আবার লগ সব জায়গায় আছে। আমি 10 ভিত্তিক লগ সব জায়গায় আছে, আমি এটা কমন নিচ্ছি। বলো কি করবো? এটা আমরা এখন কমন নিব। তাহলে পাচ্ছি আমরা 3/2 ইন্টু 10 ভিত্তিক লগ কমন নিলাম। 3 থাকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে লগ কমন নিলে যোগটা গুণ হয় 4, বিয়োগটা ভাগ হয় 10। নিচে থাকে কত? 10 ভিত্তিক লগ 1.2। এখন 3/2 10 ভিত্তিক লগ, আমরা এখানে একবারে কাজ করে দিচ্ছি। তুমি জাস্ট ক্যালকুলেশন এইভাবে দেখো, 3 গুণ 4 12 হয়, 12 ভাগ 10 1.2 থাকে।
নিচে আছে কত 10 ভিত্তিক লগ 1.2। দেখো এই দুটো মান তাহলে আমার কাছে কেটে যাচ্ছে, এইটা আর এই দুটো মান কেটে যায়, তাহলে কি থাকে 3/2। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে এই অঙ্কটা তোমার প্ল্যান থাকবে একটাই, এটাই ছিল আমাদের সঠিক উত্তরটা। আমাদের প্ল্যান থাকবে একটাই, স্যার কিভাবে আমি এই পাওয়ারটা সমান করতে পারি। যেমন দেখো এইখানটায় আমরা কিন্তু পাওয়ারটা সমান করেছি 3/2 3/2 3/2। যদি সংখ্যাগুলো চেঞ্জ হয় যেভাবে হোক না কেন, তোমার টার্গেট থাকবে একটা, হয় 3/2 বানানো নতুবা হাফ বানানো, যে কোনো ওয়েতে তোমার পাওয়ারটা তুমি যদি সিমিলার করতে পারো, দ্যাটস ইট, অঙ্ক তোমার জন্য সলভ হয়ে গেল। আমরা কিছু মানে ক্যালকুলেশনে যাচ্ছি। যেমন দেখো আমরা এক দাগে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো এক দাগের কিছু ব্যবহারটা আছে আমাদের, আবার এই কয় দাগের অঙ্কটায় 3 দাগের অঙ্কটায়, দুঃখিত 4 দাগের খ নম্বর কিছু ব্যবহার আছে। আমি পার্ট বাই পার্ট একটা একটা অঙ্ক একটু দেখাই দিয়ে আসি। আসো আমি এক দাগের ঘ নম্বর অঙ্কটা একটু করছি। আচ্ছা শুধু ঘ না, ক আর ঘ আসলে দুটোই তোমাদের সলভ করে দিই। ক নম্বরটা কথা বলি আগে। ক নম্বরটা ছিল 3 ভিত্তিক লগ 81। তোমার যেহেতু ভিত্তি এখানে 3 আছে, প্ল্যান একটাই, কোন প্ল্যান 81টাকে 3 বানানো। মনে রাখবা ভিত্তিকে ভাঙা যাবে না, যা করবো সংখ্যাকে মানে ভেঙে লিখবা। তাহলে লেখা যাবে 3 ভিত্তিক লগ 3 পাওয়ার 4 মানে 81। বলো এখানে পাওয়ার কত হলো, পাওয়ার হলো 4, তাহলে 4 ইন্টু 3 ভিত্তিক লগ 3 4 ইন্টু 1। আমি তোমাদের শিখিয়েছি যখন লগের সংখ্যা এবং ভিত্তি যখন একই থাকবে তখন মান আসে 1। তাহলে উত্তর কত থাকে বলো তো 4। খ নম্বরটা ওঠাই। খ নম্বরটা বলেছে 2√5 ভিত্তিক লগ 400। তাহলে ভিত্তি কিন্তু 2√5 নরন্তরণ, সংখ্যাটাকে আমরা 2√5 বানাবো। সহজ কথায় যেহেতু সংখ্যাটাকে 2√5 মানে আমি এইটা বানাবো 400, তাহলে এক কাজ করি, প্রথমে বন্ধ হয়ে দিলাম, 2√5 দিলাম, দিয়ে পাওয়ার আমি প্রথমে স্কোয়ার ট্রাই করতে পারি। প্রথমে পাওয়ার আমি স্কোয়ার ট্রাই করতে পারি, দেখবো তো মান কত আসে। সরি বন্ধনী 2√5 এটা স্কোয়ার দিলাম, দেখো মান আসে 20, আসে নাই। তাহলে পাওয়ার দিচ্ছি আমি 4, মান পেলাম 400। তাহলে আমি ট্রাই করবো এবার কোনটা 2√5 ভিত্তিক লগ, এই 2√5 এর পাওয়ার 4 দিলাম, 4টা আগে নিয়ে আসলাম, 2√5 ভিত্তিক লগ 2√5 4 ইন্টু 1, দ্যাটস ইট, উত্তরটা হলো 4। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা। তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে আমরা সবগুলো সলভ করতে পারবো। আসো তোমাদের কাছে আমি এই উমু নাম্বার অঙ্কটা একটু সলভ করে দিই। তোমার কাছে একটু আনিজি মনে হতে পারে এটা। দেখো এখানে লগের ভিত্তি আছে 5 আর সংখ্যা আছে ঘনমূল 5 ইন্টু √5, এই দুইটাকে 5 বানাবো আমরা। তো ঘনমূল উঠালে পাওয়ার হয় 1/3 আর রুট উঠালে পাওয়ার হয় কত 1/2। 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। এইখানটায় দেখো আমরা একটু সূচকের কাজ করেছি। কোনটা স্যার, গুণের সময় বেজ একই হলে পাওয়ার উপরে বলো তো কি হয়, যোগ হয়, তাই না? তো 5টা ভিত্তি আর পাওয়ার আছে 1/3, পাওয়ার আছে 1/2। তাহলে থাকে হচ্ছে 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার লসাগু করলে কত হয় 5/6। এটা সামনে নিয়ে আসো, গুণ করে দাও, 5 ভিত্তিক লগ 5, দ্যাটস ইট, 5/6 ইন্টু 1, I mean 5/6। এই হচ্ছে আমার ক্যালকুলেশনটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 দাগে গ নম্বর অঙ্কটা একটু দেখাই দিব। এখানে একটা নতুন সূত্র তোমাদের আমি শেখাই দিচ্ছি। আসো দেখো বলেছে কি এক্স এর ভ্যালু বের করতে, হ্যাঁ বলেছে এক্স এর ভ্যালু বের করতে। তো এক্স এর ভ্যালু বের করতে হলে এক পাশে লগ আছে আরেক পাশে লগ নাই। যদি কিনা কোনো সমীকরণের উভয় পক্ষে একই ভিত্তিক লগ আনা যায়, লগটাকে ভ্যানিশ করা যায়, বাট এখানে তো সেটা সম্ভব না। এখানে সম্ভব না। তাহলে এই লগটাকে যদি আমরা সূচকে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই আমরা আমাদের ক্যালকুলেশনটা সম্ভব করতে পারি। যেমন দেখো এই ভিত্তিক লগ x সমান যদি তোমার b থাকে,
তো লগ থেকে সূচকে যাওয়ার নিয়মটা হচ্ছে মনে রাখবা, এখানে এটা হলো ভিত্তি, এক্স হলো সংখ্যা, বি হলো লগের মান। এক্স হলো ভিত্তি, বি এক্স সংখ্যা, বি হলো লগের মান। তো যখন আমি লগ থেকে সূচকে যাব, শর্ত কি? ভিত্তির উপরে মান এসে পাওয়ার হবে, তখন এটা সূচক হয়ে গেল। এবার লগের সংখ্যা এই সূচকের মান। আরো যদি সহজ করে বলতে হয় তাহলে আমি একটু বলি তোমাদেরকে যে স্যার আমরা হচ্ছে এখান থেকে বি আনবো, এখানে এক্স যাবে এখানে, সেক্ষেত্রে লগটা আমার কাছ থেকে হারাই চলে যাবে, এ টু দি পাওয়ার বি সমান এক্স। তো তাহলে এইখানে আমরা এই কাজটা করতে পারি। কোন এক্স হচ্ছে কোনটা? ভিত্তি। 1/16টা হলো সংখ্যা, -2 হলো মানে মান। তো লিখতে পারি অতএব এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/16। সূচক সূত্র 1/x² ইকুয়াল টু 1/16, x² সমান 16। এটাকে যদি আমি বর্গমূল করি দুইটা মান পাই, কিন্তু কথা আছে এটা হচ্ছে আমাদের একটা লগারিদমের প্রাপ্ত মান। একটা নোট মনে রাখবা, লগ শুধু ধনীদের, মানে লগ হচ্ছে ধনাত্মকদের, লগ ঋণীদের না, আমি ঋণাত্মকের জন্য লগ না, আবার লগ ফকিরদের না। ফকির মানে কারা? জিরো। বুঝতে পেরেছো? লগ কাদের বলো? ধনীদের, মানে শুধুমাত্র ধনাত্মকদের। তাহলে লগের এই মান, ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। এক্স ইকুয়াল টু কত হবে? 4। এটা হচ্ছে আমাদের লাইন দরকার নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ম্যাথটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। আমি সরাসরি তোমাদের কাছে 4 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা বেশ মজার একটা অঙ্ক। 4-এর ক নাম্বারটা আসলে একটু দেখাই দিব আমি, তাহলে তোমরা ইজিলি ভাবে অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারবা। দেখো, log 7 into 10 ভিত্তিক log 10/9 মাইনাস 10 ভিত্তিক 25/24, 3 into 10 ভিত্তিক log 81/80। এই টাইপের বিভিন্ন ম্যাথ তোমাদের পরীক্ষা আসতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে। তুমি যে ফরম্যাটটা জানো যে স্যার পাওয়ার যেমন সংখ্যা আকারে গুণ হয়, সংখ্যাটাকেও তেমনি পাওয়ার করা যায়। এইবার 10 ভিত্তিক log 25/24, এইটার পাওয়ার কত হবে? 2 ছিল গুণ আকারে, 2টা পাওয়ার হলো। 10 ভিত্তিক log 81/80 টু দি পাওয়ার 3। বুঝতে পেরেছো না? এখন এই যে লগের যে আমরা ধরো এইটুক যদি চিন্তা করি, আমরা কথা যদি এইটুক চিন্তা করি, তাহলে এইটা দেখো তো আমাদের কাছে একটা সূচকীয় রাশি তৈরি হয়েছে না? এটা একটা সূচক তৈরি হয়েছে না? এই সূচকের এই 10 আর 9 এই দুটোকে আমরা আসলে সূচকে কনভার্ট করব, এমন ভাবে সূচক বানাবো যেন প্রত্যেকটা ভিত্তি মৌলিক সংখ্যা হয়। তাহলে দেখবা ক্যালকুলেশনটা একদম পানির মতো হয়ে যাবে। 10 মানে লেখা যায় 5 into 2, মনে রাখতে পারো 5 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1। এই ভিত্তি 5 আর 2 যেটা মৌলিক সংখ্যা। 9 কে ভেঙে লেখা যায় 3² এদের পাওয়ার আছে 7। 10 ভিত্তিক log 25 মানে কত হয়? 5², নিচে আছে 24, আমি 24 কে ভেঙে লেখা যায় 3 8 24, 8 মানে 2 এর পাওয়ার কিউব, পাওয়ার 2। 10 ভিত্তিক log 81 মানে লেখা যায় 3 এর পাওয়ার 4। 9² লেখা যাবে না, কারণ 9 কিন্তু মৌলিক সংখ্যা না। আর 5 16 80, 5 গুণ 16, 16 মানে 2 এর পাওয়ার 4। 4² লেখা যাবে না। 10 ভিত্তিক log পাওয়ার গুলো গুণ করে দাও, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 7 দুগুণে 14, মাইনাস 10 ভিত্তিক log 5 এর পাওয়ার 2 দুগুণে 4, 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 6। 10 ভিত্তিক log 3 এর পাওয়ার 3 এর 4 12, 5 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার। দেখো সিঙ্গেল লগ বা 10 ভিত্তিক log সব জায়গায় আবার একই রকম হয়েছে কিনা। আগে কমন নিতে পারছিলাম না, কারণ পাশে 7 2 3 ছিল। আর এইবার দেখো তো লগ কিন্তু সিঙ্গেল হয়েছে, সো এবার আমি লগ কমন নিতে পারি। তখন লগ কমন নিলে কি থাকে বলো? 10 ভিত্তিক log যদি কমন নেই, থাকে হচ্ছে 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14, মাইনাসটা ভাগ হবে। লগ কমন নিলে মাইনাসটা কি হবে? ভাগ হবে। 5 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার, এই যে যোগটা গুণ হলো 2 এর পাওয়ার 12। আমরা বদমাস
যে নিয়মটা আছে নিশ্চয়ই জানি, আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। তার মানে এই যে বন্ধনীর ভিতরে ভাগ আসছে, আগে গুণ করতে পারবো না, আগে ভাগের কাজ করবো, দেন আমরা পরে ওভারঅল অন্য কাজ করতে পারবো। তাহলে 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14 গুণ 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 6 উল্টা দিলাম 5 এর পাওয়ার 4। যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই বসে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো 10 ভিত্তিক লব। উপরে শুধু 5 এর পাওয়ার 7 একটাই আছে, 2 এর পাওয়ার এই একটা আছে, এই একটা আছে। দুইটা 2 এর মধ্যে গুণ সম্পর্ক, বেজ একই হলে গুণের সময় পাওয়ার উপরে যোগ হয়। 7 আর 6 13, 3 এর পাওয়ার আছে দুইটা, 12 আর 2, তাহলে 3 এর পাওয়ার 14 হয়। নিচে 3 এর পাওয়ার 14, 5 এর পাওয়ার 4 আর 3 7, 2 এর পাওয়ার 12। দেখো 10 ভিত্তিক লব আমার কিছু মান নেবে এখান থেকে তোমার কেটে যেতে পারে। 3 এর পাওয়ার 14 কেটে যায়, 5 এর পাওয়ার 7 কেটে যায়, তাহলে কি থাকে বলো তো? ফাইনালি থাকে স্যার 2 এর পাওয়ার 13 মাইনাস 12। কেন হলো? এই 2 আর এই 2 এদের মধ্যে ভাগ সম্পর্ক, বেজ একই হলে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়। তাহলে কি লিখবো আমরা? 10 ভিত্তিক লব 2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। দ্যাটস ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই ম্যাথটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো এখানকার আমাদের আর যে ক্যালকুলেশন গুলো আছে, আর একটা অঙ্ক আছে শুধু আমাদের সিকিউ 5 দাগে, তাও তোমরা করতে পারবা ঠিক এই আলোকে। তো আশা করছি তুমি যতটুকু বেসিক শিখতে পারছো, যে কটা ম্যাথ দেখছো, এটা নিয়ে বাসায় আবার তুমি ইউটিলাইজ করো। আমরা আগামী ক্লাসে তোমাদের এইটার মানে আমাদের 4.3 অংশটা, অর্থাৎ আরো দু একটা এখান থেকে দু একটা ম্যাথ দেখাবো, আমি প্র্যাকটিস করাবো। দেন আমরা 4.3 এর এমসিকিউ নির্ভর বা সংক্ষিপ্ত প্রশ্ন নির্ভর অংশ পূর্ণক নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা নেক্সট ভিডিওর জন্য অধীর আগ্রহী থাকবে। আমি খুব দ্রুত তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করছি। ততক্ষণ সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।